পিএইচপিতে আমরা অলরেডি ইফ এলস এবং টার্নারি অপারেটর নিয়ে শিখেছি, কিন্তু এখানে আরও একটা ওয়ে আছে যেটা দিয়ে কিনা কন্ডিশন অ্যাপ্লাই করা যায় বা কন্ডিশন চেক করা যায়। সেটা কি? সেটা হচ্ছে সুইচ কেস। এই এপিসোডে আমরা সুইচ কেস নিয়ে আলোচনা করব। যেমন ফর এক্সাম্পল আমরা যদি যোগ বিয়োগ বলছি জোড় বেজোড়ের প্রোগ্রামটা চিন্তা করি, যে আমরা এখানে রিমাইন্ডার কত আমরা বের করছি হচ্ছে n%2, ঠিক আছে। এবার আমরা যদি সুইচ কেস দিয়ে এটা চেক করতে চাই যে এটা কি আসলে 0 না এটা আসলে 1, 0 হলে কী হবে? ইট উইল বি এ ইভেন নাম্বার, আর না হলে অড নাম্বার। তো আমরা এখন কি করব দেখি, চলেন কিভাবে এটা সুইচ কেস দিয়ে লিখতে হয়। সুইচ, এরপর হচ্ছে কাকে নিয়ে আমরা কাজ করব, এন না আর। এবার একটা সেকেন্ড ব্র্যাকেট এবং সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, এর মাঝখানে যা থাকবে সেগুলোই হচ্ছে সুইচের স্কোপ। এবার প্রতিটা কেস মানে এই যে লজিক যেগুলো আমরা চেক করতে যাচ্ছি, যেমন ধরেন রিমাইন্ডার কি 0 কিনা সেটা আমরা চেক করছি। কেস 0, যদি কিনা এটা 0 হয় তাহলে কি হবে? এবার একটা কোলন দিতে হবে, ঠিক আছে। কোলন না দিয়ে সেমিকোলন দিলেও কাজ করে। সো কোলন, এবার আমরা এখানে লিখছি যে একো n is an even number, ঠিক আছে। অথবা যেটা আসছে মানে এলস যেটা ইফের মধ্যে সেটা এখানে লেখা যায় হচ্ছে ডিফল্ট দিয়ে, ওকে। এটা আমরা এখানে লিখছি একো এলস। কি হতে পারে? এলস তো একমাত্র শুধু অডই এখন হতে পারে, তাই না? সো n is an odd number, ঠিক আছে। এবার যদি আমরা রান করি, এবার কিন্তু আমাদের রেজাল্টটা একটু ভুল দেখাবে। রান করার পরে আপনি দেখতে পাবেন যেমন দেখাচ্ছে 12 is an even number and 12 is an odd number, দুইটাই দেখাচ্ছে। কেন? কারণ সুইচ কেস একটু ডিফারেন্টলি কাজ করে। সুইচ কেস ইফে যেমন একটা কন্ডিশন মিলে গেলে সেটা আর পরেরগুলো চেক করে না, কেসে সবগুলোই চেক করতে থাকে, এটা মিললো কিনা এটা মিললো কিনা এরকম করে। হ্যাঁ, ডিফল্ট হচ্ছে সবসময় মিলবে এলস। সো অন্য সবগুলো না মিললেও এটা মিলবে, অন্য সবগুলো মিললেও এটা মিলবে। এই কারণে যেটা করতে হয় সেটা হচ্ছে প্রতিটা কেসের পরে অনলি সুইচ কেসের ক্ষেত্রে ব্রেক লিখতে হয়। ব্রেক মানে হচ্ছে যে এটা মিলে গেছে, ওকে, কাজ করো, কাজ করে বের হয়ে যাও। এখানে আমরা মাল্টিপল লাইনও লিখতে পারি, ওকে, কোনো সমস্যা নেই। আচ্ছা, আমরা এবার একটু রান করি এটা, এবার দেখি কেমন আসে। এবার যদি আমরা রান করি কন্ট্রোল এন, এই যে দেখেন 12 ইভেন নাম্বার, এরপরটা কিন্তু আর রান করছে না। সো আমরা যদি একটা প্রোগ্রাম লিখতে চাইতাম ঠিক একইভাবে জোড় বেজোড়ের সাথে আমরা এটাও ক্যালকুলেট করব যে এটা মনে করেন ধরেন, আচ্ছা না ওটা থাক দরকার নেই, পজিটিভ নেগেটিভ ওটা পড়ে ব্যাপার। এনিওয়ে, সো কেস আমরা কিন্তু ইচ্ছে করলে মাল্টিপল কেসও লিখতে পারি। যেমন মনে করেন আমাদের ধরেন লিখছি যে ধরেন কালার ইকুয়াল টু রেড। এখন যদি এই কালারটা হয় মনে করেন রেড, তাহলে আমরা বলবো রেড বা গ্রিন, তাহলে আমরা বলবো যে এটা হচ্ছে আমাদের ফেভারিট কালার, ওকে। কালার আমরা সুইচ লিখেছি, ওকে। এবার আমরা এখানে কি করব? কেস ধরেন আমরা লিখব হচ্ছে রেড। যদি রেড হয় তাহলে আমরা কি করব? তাহলে আমরা একো করব রেড ইজ আওয়ার ফেভারিট কালার, ঠিক আছে। এরপরে যদি হয় হচ্ছে মনে করেন আমরা কি জানি যে কেসের পরে কি করতে হয়? অবশ্যই ব্রেক দিতে হবে, তাই না? রাইট। সো আমরা যদি কেস হচ্ছে ধরেন গ্রিন ফর এক্সাম্পল, তখন আমরা আবার একই জিনিস প্রিন্ট করব যে গ্রিন ইজ আওয়ার ফেভারিট কালার, ওকে ফাইন। এরপরে কি করব? যদি হয় কেস ব্লু, ধরেন আমরা বলবো যে ব্লু ইজ নট আওয়ার ফেভারিট কালার, ওকে। ব্লু ইজ নট আওয়ার ফেভারিট কালার, ওকে। আর ডিফল্ট কি হবে? ডিফল্ট যে আমরা বলবো যে একো দিস কালার ইজ, ওকে। ডিফল্টের পরে কিন্তু আর ব্রেক দেওয়ার কিছু নাই, হ্যাঁ, কারণ ওটা তো লাস্টে আসছে, ওটা একদম লাস্টের জিনিস। এবার যদি আমরা রান করি তাহলে দেখবো যে রেড ইজ আওয়ার ফেভারিট কালার, ফাইন। আমরা যদি লিখি গ্রিন, গ্রিন ইজ আওয়ার, এখানে গ্রিন দিইনি, গ্রিন ইজ আওয়ার ফেভারিট কালার, ফাইন। আমরা যদি ব্লু দিই, ব্লু ইজ নট আওয়ার ফেভারিট কালার। এবং আমরা যদি অন্য কোনো কালার দিই, ব্ল্যাক, দিস কালার ইজ ওকে, অলরাইট। কিন্তু দেখেন একটা জিনিস, সেটা হচ্ছে এই যে রেড আর গ্রিন দুটো কিন্তু একই কন্ডিশন, রাইট? সো তাহলে আমরা কিন্তু একই কাজ করছি এই দুইটা কেসের ক্ষেত্রেই। সো এইভাবে আমরা না লিখে আমরা খুব সুন্দর করে একসাথে লিখে দিতে পারতাম।
এটাতে আমাদেরকে বেশি লিখতে হলো, আমরা কি করতে পারতাম, আমরা কম লিখতে পারতাম। কেমন করে, আমরা এভাবে লিখতে পারতাম কেস রেড এবং তারপর হচ্ছে কেস ধরেন গ্রিন। দুটোর ক্ষেত্রেই আমরা ওখানে কিন্তু কিছু লিখিনি, রেড দিয়ে কোলন দিয়েছে, গ্রিন দিয়ে কোলন দিয়েছি, এরপরে আমরা লিখেছি হচ্ছে এই যে, ঠিক আছে, ব্যাস আলটিমেটলি একই কাজ হচ্ছে। এবার আপনি রান করেন, দেখেন আগে সেম রেজাল্ট। আপনি যদি এখানে গ্রিন দেন, গ্রিন, ফাইন, রেড দেন, টোটালি ফাইন। আচ্ছা না, তখন আমরা হচ্ছে এখানে কালারটাকে আমরা করে দিতে পারি। ধরেন যখন রেড গ্রিন আছে, এটা ইউসি ওয়ার্ডস নামে একটা ফাংশন আছে যেটা কিনা কালার যে কোনো স্ট্রিংয়ের প্রথম অক্ষরটাকে ক্যাপিটাল করে দেয়। হ্যাঁ, সো আমরা এখানে কালার তারপরে ডট এবার এভাবে রান করতে পারি। তাহলে দেখেন রেড ইজ আওয়ার ফেভারিট কালার। এরপর হচ্ছে গ্রিন যদি দিই, আমরা এইসব স্ট্রিং ফাংশনগুলো নিয়ে পরে আলোচনা করবো, জাস্ট এখন দেখানোর জন্য দেখিয়ে রাখা গ্রিন ইজ আওয়ার ফেভারিট কালার। কিন্তু যদি ব্লু দিই, সো মেইন জিনিসটা হচ্ছে আপনি মাল্টিপল কেসকে যখন একই কাজ করতে চাচ্ছেন, মাল্টিপল কন্ডিশনেও, তখন এভাবে লিখতে পারছেন। মানে এই জিনিসটা হচ্ছে ইফ এলসে যদি আপনি লিখতে চাইতেন তাহলে জিনিসটা হতো যে এরকম, ইফ কালার ইকুয়াল টু রেড, কিন্তু আমরা জানি যে আমরা স্কেলার ভ্যালুকে ডান পাশে রেখে চেক করবো না, তাই না? সো আমরা অবশ্যই বাম পাশে রেখে চেক করবো। কালার অথবা গ্রিন ইকুয়াল টু কালার, তাহলে কি করবো, ওটা প্রিন্ট করো। ঠিক এই কন্ডিশনটাই হয়েছে এই যে এখানে, একদম সিমিলার। ওকে, হয় এটা নয় ওটা, যদি হয় তাহলে তুমি প্রিন্ট করো যে এটা আমাদের ফেভারিট, নয়তো যদি ব্লু হয় তাহলে এটা এখানে প্রিন্ট করো, নয়তো প্রিন্ট করো যে এলসে দিস কালার ইজ ওকে। ঠিক আছে, সো সুইচ কেস ইটস আ নাইস, মানে কী বলা যায়, রাইটিং স্টাইল, আপনি যেভাবে ইচ্ছা লিখতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু ইফ এলস দিয়ে যদি আপনি লেখেন তাহলেও কোনো রকম কোনো প্রবলেম নেই। এটা হচ্ছে টোটালি নিজের পার্সোনাল প্রেফারেন্স যে আপনি কোনটা ইউজ করবেন। ওকে, ঠিক আছে গাইস, অলরাইট, বাই বাই।